কয়েকদিন ধরে পরিস্থিতি অস্থিতিশীল ছিল বলে শপিং মলগুলোর পাশাপাশি ফুটপাতও ছিল ক্রেতা শূন্যতা। এই সময়টাতে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হওয়ায় রাজধানীর শপিং মলগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতার আনাগোনা। এর পাশাপাশি বেড়েছে ফুটপাতের বেচাবিক্রি। অনেকেরই ধারণা দীর্ঘদিন বেচাবিক্রি না থাকায় সীমিত লাভে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা, তাই দাম নিয়ে আপত্তি নেই ক্রেতাদের মাঝে। আগে যেরকম দাম ছিল সেই দামে পোশাক আশাক বিক্রি হচ্ছে। চেষ্টা মানে আমরা যদি কমে আনতে পারি তাহলে কমে দিতে পারছি। আর যদি আমরা নিজেরা কমে আনতে না পারি তাহলে তার কমে দেওয়া যাচ্ছে না। তো মাঝে অনেকদিন বিক্রি হয় নাই, আমার যেটা মনে হচ্ছে সে কারণে তারা একটু প্রফিট মার্জিনটা কম রাখছে, সেটা হতে পারে। বাট অ্যাকচুয়ালি দাম যে খুব একটা কমেছে সেটাও কিন্তু না। পরিবেশ আগের মতন নাই, এখন মোটামুটি আগের থেকে স্বাভাবিক হইতেছে। এখন দেখি কি কিনা যায়। আগের থেকে তো পরিস্থিতি মোটামুটি অনেকটাই স্বাভাবিক। অনেক দাম ছিল, কিন্তু আগের থেকে এখন দাম এগুলো মোটামুটি অনেকটাই কমেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে বিপণী বিতান থেকে শুরু করে ব্যাগ ও জুতোর দোকানে বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। ওইরকম বেশিও না, ওইরকম স্বাভাবিকভাবে কাস্টমার আছে আর কি, এমন অবস্থা। তবে এর চেয়ে আরও ভালো দরকার আমাদের, কারণ এমনটা হইলে হবে না। এখন পরিস্থিতি কবে ভালো হবে, আর আসলে কি মানুষের কাছে টাকা পয়সা থাকলে তখন মানুষ এটা খরচ করে, টাকা পয়সা কম হয় তো এই জন্য আসে না। বিক্রেতারা বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনার পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়ার দাবি প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।